আসসালামু আলাইকুম। Adobe Photoshop এর ৫ম তম ক্লাসটিতে আপনারা যে বিষয়টুকু জানতে পারবেন কুইক সিলেকশন টুল, প্যান টুল এবং ফ্রি ফ্রম প্যান টুল। এই ৩ টি টুলের মাধ্যমে কিভাবে একটি ছবি আপনি ক্রপ করবেন, তো সে বিষয়টুকু আজকের ক্লাসটি থেকে আপনারা জানতে পারবেন। তো ১ম দিকে আমি একটি নতুন লেয়ার নিচ্ছি। তো ১ম দিকে আমি ১২৮০/৭২০ একটি নতুন লেয়ার নিলাম। তো এই লেয়ারটিতে আমি অন্য আরেকটি জায়গা থেকে বা অন্য আরেকটি ছবি থেকে আমি এখানে একটি ছবি এড করব। তো ১ম দিকে আমি একটি ছবি ওপেন করে নিচ্ছি। তো আমি এই ছবিটি এখান থেকে অনেকগুলি ছবি আছে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ছবিটি সিলেক্ট করে আমি ওপেন করে নিলাম। তো এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি এখান থেকে আমি ক্রপড করে আ জাস্ট এই লেয়ারে নিয়ে আসবো। তো ১ম দিকে আপনাদের সাথে আমি আ কুইক সিলেকশন টুলটি এখানে যেটি দেখতে পাচ্ছেন লেফট হ্যান্ড সাইডে এখানে কুইক সিলেকশন টুল যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এটিতে আপনারা মার্ক করবেন। মার্ক করার পর এর পরবর্তী জাস্ট আপনি যে যতটুকু ক্রপড করবেন সেই অংশটুকু আপনি ক্রপড করে নিতে পারবেন। জাস্ট এখানে আপনি আ ছবি টিতে ক্লিক করে আপনি জাস্ট এভাবে করে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ অটোমেটিক্যালি এখানে আ সিলেকশন হয়ে যাচ্ছে। চারপাশ এখন সিলেক্ট হয়ে গেল। তো আমরা এখানে কিছুটা বিষয় এলোমেলো দেখতে পাচ্ছি। যেমন আমি সিলেক্ট করতে গিয়ে এখানে কিছু অংশ বাদ পড়ে যাচ্ছে ছবির। তো এটি আ আ সম্পূর্ণরূপে সিলেক্ট করার জন্য আপনি জাস্ট এখানে মাউসের রাইট বাটনটি চেপে ধরে আপনি আ কার্সরটি টেনে ছবির বাকি অংশটুকুর দিকে নিয়ে আসবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আ ছবিটি পারফেক্টলি কিছুটা অংশ সিলেক্ট হয়েছে। তো এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন আমি ছবিটি সিলেক্ট করতে গিয়ে কিছুটা অংশ ছবির বাহিরে চলে গেছে সিলেকশন অংশটুকু। তো এটি করার জন্য আপনি জাস্ট কিবোর্ডের আল্ট্রাটা চেপে ধরে আপনি মাউসের রাইট বাটনটি চেপে ধরে আপনি জাস্ট এভাবে টেনে নিয়ে আসবেন কার্সরটি টেনে নিয়ে আসবেন। এখন দেখতে পাচ্ছেন আ এটি পারফেক্টলি সিলেক্ট হয়ে গেল এই অংশটুকু এবং এখানে যে বিষয়টুকু দেখতে পাচ্ছেন একই সেম নিয়মে এটি ঠিক করার জন্য আপনি কিবোর্ডের আল্ট্রাটা চেপে ধরে মাউসের রাইট বাটনটি চেপে ধরে আপনি সামনের দিকে কার্সরটি নিয়ে যাবেন মাউসের। তো এভাবে করে আপনারা সেটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যে জায়গাগুলা পারফেক্টলি সিলেক্ট হয় নাই, সে জায়গাগুলো আপনি পারফেক্টলি সিলেক্ট করে নিতে পারবেন। পারফেক্টলি সিলেক্ট হওয়ার পর এর পরবর্তী আপনি কিবোর্ডের কন্ট্রোল এবং এন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখন ছবিটি এখান থেকে মুভ করে আরেকটি ইমেজে এই জায়গাতে এড করে নিতে পারবেন। তো যেহেতু আমি এটি মুভ করতে যাব, তো সেক্ষেত্রে আপনারা উপরে লেফট হ্যান্ড সাইডে মুভ টুলে ক্লিক করে এর পরবর্তী ছবির উপর আপনারা মাউসের কার্সরটি চেপে ধরে আপনি আ পরবর্তী আ লেয়ারে নিয়ে যেতে পারবেন। যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন ছবিটি এই জায়গাতে আ মুভ হয়ে গেল। তো এর পরবর্তী এই ছবিটি দেখতে পাচ্ছেন অনেকটা লার্জ প্রকৃতির হয়ে আছে। তো এটি ঠিক করার জন্য আপনি জাস্ট কিবোর্ডের কন্ট্রোল আ টি তে ক্লিক করবেন। কিবোর্ডের কন্ট্রোল টি তে ক্লিক করার পর এখানে আপনারা একটি অংশ দেখতে পাচ্ছেন এখানে। এই বিষয়টুকুর মাধ্যমে আপনারা এভাবে করে টেনে চাইলে ছবিটি ইমেজটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এইভাবে করে টেনে ছবিটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর না হয় আপনারা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারেন। এখানে যে বিষয়টুকু দেখতে পাচ্ছেন উপরে হোয়াইট, এখানে আপনারা চাইলে ৩০ এর পরবর্তী এখানে চাইলে করে দিতে পারেন ২০। তো এভাবে করে দিলেও আপনি ছবিটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি একটি নির্দিষ্ট লেয়ারে চলে আসছে। তো এভাবে করে আপনারা মার্ক করে দিয়ে কুইক সিলেকশন টুলের মাধ্যমে এভাবে আপনারা ছবিটি ক্রপড করতে পারবেন। তো এখানে আরেকটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি আসলে পারফেক্টলি ক্রপড হয়নি। কিছুটা অংশ আপনারা সুস্পষ্ট দেখতে পাচ্ছেন। যদি আপনি সেটি দেখতে চান মানে কিবোর্ডে কন্ট্রোল প্লাস চিহ্ন ক্লিক করলে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে ছবিটা অনেকটা আ আসলে পারফেক্টলি আ ক্রপড হয়নি। এখানে কিছুটা অংশ আপনারা এলোমেলো দেখতে পাচ্ছেন। তো এই বিষয়টুকু অ্যাডজাস্ট করার জন্য আমরা পরবর্তী টিউটোরিয়ালে বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই বিষয়টুকু আপনারা কিভাবে একটি রিয়াল ছবির মতো আপনি সেটি ক্রপড করবেন।
তো এই ছবিটি আমি আবার ফ্রি ফ্রম পেন টুলের মাধ্যমে কিভাবে ক্রপ করবেন সে বিষয়টুকু শেয়ার করছি। যে অংশগুলো আপনি ক্রপ করবেন জাস্ট মাউসের রাইট বাটনটি চেপে ধরে আপনি জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে খুবই স্লো মোশনে আপনি সেটি সিলেক্ট করে নিবেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। এভাবে করে আপনারা মাউসের রাইট বাটনটি চেপে ধরে এভাবে করে ক্রমান্বয়ে আপনারা ছবিটি জাস্ট খুবই সময় নিয়ে আপনারা ছবিটি ক্রপ করে নিতে পারবেন। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ফ্রি ফ্রম টুলের মাধ্যমে এটি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর আপনি কিবোর্ডের কন্ট্রোল ইন্টারে ক্লিক করবেন। কিবোর্ডের কন্ট্রোল ইন্টারে ক্লিক করার পর এটি সিলেক্ট হবে। এর পরবর্তী আপনারা মুভ টুলে ক্লিক করে ছবিটি যে লেয়ারে নিয়ে যেতে চাচ্ছেন সে লেয়ারে নিয়ে যেতে পারবেন। তো একই সেম নিয়মে আপনারা কিবোর্ডের কন্ট্রোল টিতে ক্লিক করে ছবিটি অ্যাডজাস্ট করে নিবেন। ছবিটি অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা বিষয়টুকু পারফেক্টলি সেই যে লেয়ারের ছবিটি অ্যাড করতে যাচ্ছেন সেই লেয়ারটিতে আপনারা ছবিটি অ্যাডজাস্ট করে নিবেন। এটিও আমি যদি জুম ইন করে দেখি, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটি আসলে কতটুক পারফেক্টলি ক্রপড হয়েছে কিনা আপনারা অবশ্যই ছবিটা দেখেই বুঝতে পারছেন। তো এটি আমি জুম আউট করে নিলাম। এর পরবর্তীতে আপনাদের সাথে আ আরেকটি টুলের মাধ্যমে ছবিটি আমি ক্রপ করে দেখাইবো। তো এটি আমি আ রিমুভ করে দিলাম সিলেকশন অংশটুকু। এর পরবর্তীতে জাস্ট পেন টুলের মাধ্যমে আপনি কিভাবে ক্রপ করবেন। তো এখানে পেন টুলে ক্লিক করে এর পরবর্তীতে আপনারা ছবির যে অংশটুকু ক্রপ করবেন আপনাকে এটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আপনি আ চাইলে এটি বা মানে ক্রপটি সুন্দরভাবে পারফেক্টলি ক্রপড হওয়ার জন্য আপনি চাইলে ছবিটি আ কিবোর্ডের কন্ট্রোল প্লাস চিহ্ন ক্লিক করে চাইলে এটি জুম ইন করে নিতে পারেন। তো এর পরবর্তী আপনি এখানে ১ম দিকে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এভাবে করে আপনি সেটা রাউন্ড শেপ করে নিতে পারেন। রাউন্ড শেপ করে নিতে পারেন। জাস্ট মাউসের রাইট বাটনটি চেপে ধরে। তো এর পরবর্তীতে আপনারা এই জায়গাতে আল্ট্রা কিবোর্ডের আল্ট্রাতে ক্লিক করে আপনি মাউসের রাইট বাটনটি আ তে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তীতে আপনি এভাবে করে সেটি একটি করে এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। আর যদি রাউন্ড শেপ করতে চান জাস্ট আপনি এই জায়গাতে এই অংশটুকু রাউন্ড শেপ করে আপনি সিলেক্ট করবেন বা ক্রপ করবেন। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মাউসের রাইট বাটনটি চেপে ধরে আপনি এভাবে করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই যে এখন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি পারফেক্টলি ক্রপ হচ্ছে। তো এভাবে করে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এর পরবর্তীতে আপনারা কিবোর্ডের আ আল্ট্রাতে চেপে ধরে আপনি মাউসের রাইট বাটনে চেপে ধরে এই জায়গাতে আপনি ১ম ক্ষেত্রে যেটিতে সিলেক্ট করেছিলেন, ক্লিক করেছিলেন সেটিতে আবার ক্লিক করবেন। এর পরবর্তীতে আবার পুনরায় এটিতে চাইলে একটি রাউন্ড শেপ করতে পারেন। এভাবে করে রাউন্ড শেপ করে সেটিতে সিলেক্ট করে নিতে পারেন। এর পরবর্তী এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে এভাবে করে অ্যাডজাস্ট করে নিবেন। তো এখন আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন এটিতে যদি আপনি রাউন্ড শেপ করে এটা ক্রপ করতে চান, একই সেম নিয়মে আপনি জাস্ট এই জায়গাতে ক্লিক করে আপনি মাউসের রাইট বাটনটি চেপে ধরে জাস্ট এদিক সেদিক ঘুরিয়ে আপনি কতটুক অ্যাডজাস্ট হচ্ছে তো আপনারা সেটি ছবির মধ্যেই দেখতে পাচ্ছেন কিভাবে রাউন্ড শেপ তৈরি হচ্ছে। তো এভাবে করে রাউন্ড শেপটা পারফেক্টলি যদি সিলেক্ট হয় তারপর আপনি মাউসের রাইট বাটনটি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর যেখানে আপনি ক্লিক করেছেন সেই ক্লিক অংশটিতে আবার কিবোর্ডের আল্ট্রা চেপে ধরে আপনি সেই অংশটুকুতে আবার পুনরায় ক্লিক করবেন। এর পরবর্তীতে আবার এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিও যদি আমি রাউন্ড শেপ করে ক্রপ করি তো একই সেম নিয়মে জাস্ট আমি এই অংশটুকুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটিতে আপনি চাইলে রাউন্ড শেপ করে নিতে পারেন। এভাবে করে রাউন্ড শেপ করে আপনি কিবোর্ডের আল্ট্রাতে চেপে ধরে পুনরায় আবার সেই দ্বিতীয় ক্লিক অংশটুকুতে আপনি আবারও ক্লিক করবেন মাউসের রাইট বাটনটি চেপে ধরে। এর পরবর্তীতে আবার এখানে এই অংশটুকু দেখতে পাচ্ছেন। তো এটি চাইলে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সময় নিয়ে চাইলে ছবিটি ক্রপ করে নিতে পারেন। জাস্ট আমি এখানে যেহেতু এটি স্ট্রেইট আছে সেই সুবাদে আমি এক ক্লিকে সেটি সিলেক্ট করে নিলাম। তো আমি এখানে এই বিষয়টুকু আসলে পারফেক্টলি হয়নি।
পারফেক্টলি আসলে হয়নি। তো এখানে আমি ডাইরেক্টলি এখানে ক্লিক করছি। এর পরবর্তীতে এখানে একটু রাউন্ড শেপের প্রয়োজন আছে। আমি এটাকে একটু রাউন্ড শেপ করে এটি সিলেক্ট করে নিলাম। তো এটাতে প্রত্যেকটি বিষয় সিলেক্ট হওয়ার পর এর পরবর্তীতে আপনারা কন্ট্রোল এন্টারে ক্লিক করবেন। কন্ট্রোল এন্টারে ক্লিক করার পর এর পরবর্তীতে জুম আউট করে নিচ্ছি আমি। জুম আউট করার পর এর পরবর্তীতে এটিতে আপনি সিলেক্ট করার পর মুভ টুলে ক্লিক করে আপনি এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি দ্বিতীয় লেয়ারে আপনি এড করে নিতে পারবেন। তো আমি এটি জুম আউট করে নিচ্ছি। যেহেতু এটা লেয়ারটি নিয়ে আসার পর এটা অনেকটা জুমিং হয়ে থাকে। হ্যান্ড টুলের মাধ্যমে ছবিটি ক্রপ করার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাকি পূর্বে যে ২ টি টুল দেখিয়েছিলাম ক্রপ কিভাবে করবেন, সেই টুলগুলিতে কিভাবে ছবিটি চারপাশে আপনারা এলোমেলো দেখতে পাচ্ছেন। তবে এটিতে যখন আমি ক্রপ করলাম আসলে ছবিটি পারফেক্টলি ক্রপড হয়েছে। অনেকটা স্মুথলি আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন। তো আসলে এই ৩ টি টুলের মাধ্যমে আমার কাছে যেটি বেস্ট মনে হয়, প্যান টুলের মাধ্যমে আসলে ক্রপ করলে ছবিটি অনেকটা পারফেক্টলি ক্রপড হয়। তো পরবর্তী ক্লাসগুলিতে আপনাদের সাথে আমি অন্য টুলগুলি নিয়ে ভিডিও শেয়ার করব। তো আপাতত আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। See you in the next class. আল্লাহ হাফেজ।